গভীর রাতে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা এক ব্যবসায়ীকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনা ঘটেছে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিয়াপাড়া থানা রুকুনপুর মাঠপাড়া এলাকায়। জানা যায়, ভুসিমালের ব্যবসায়ী শফিউল মণ্ডল গভীর রাতে বাথরুমে যায়। সেই সময় বাড়ির ইলেকট্রিক অর্থাৎ বিদ্যুৎ নিভিয়ে দেয়। তারপরে শফিউল মণ্ডলকে বেধড়কভাবে মারধর করতে থাকে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে খুন করার চেষ্টা করে। সেই সময় চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে আসলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় শফিউল মণ্ডলকে হরিয়াপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিয়াপাড়া থানার পুলিশ। তবে কী কারণে তাকে খুন করার চেষ্টা করছিল দুষ্কৃতীরা তা জানা নেই কারো। তবে ব্যবসায়িক কোন লেনদেনের ক্ষেত্রে শত্রুতা, না বাড়িতে চুরি করতে এসে দেখে ফেলায় তাকে কুপিয়ে খুনের চেষ্টা, পুরো ঘটনা তদন্ত শুরু করেছে হরিয়াপাড়া থানার পুলিশ। আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975। টুঙ্গি, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডাবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। ঘটনাটা বলতে যতটুকু শুনলাম, আমরা ওই রামকৃষ্ণপুরের জালসাতে ছিলাম। হঠাৎ করে ফোন এলো যে কেউ নাকি বাড়িতে চোর পড়েছে, খাম করে দিয়েছে। তো তারপরে হসপিটালে আমরা ডাইরেক্ট এসে দেখলাম যে এটা চোরের কাজ নয়, এটা পার্সোনাল কোনো শত্রুতা। যেহেতু ওর বডিতে চাকু মেরেছে সব জায়গায়, মানে গলাতে মারারও চেষ্টা করেছে, আর ওর সঙ্গে পাকড়াপাকড়ি হয়েছে। তো এটা মনে হচ্ছে পার্সোনাল কোনো শত্রুতা, বা ওকে কেউ মার্ডার করতে এসেছিলো বা মারতে এসেছিলো, এটাই মনে হচ্ছে আমাদের। হ্যাঁ, রাতে বাড়িতে শুয়েছিল, মোবাইলে সিনেমা দেখছিল। দিয়ে আপনার ওই কারেন্টের ফিউজটা হঠাৎ করে তুলে নেয়। এবার বাইরে দেখতে যায় কে, আর তখন মাস শুরু হয়। প্রথম বেলিটের বাড়ি মারে, তারপরে ও চাকু দিয়ে আপনার পুরো শরীরে খোঁচায়, গলাতে মারার চেষ্টা করে। সবগুলোতে দেখলেন। ভিতরে একজন ছিল, বাইরে প্রাচীরের বাইরে হয়তো আরও কিছু লোক ছিল। আমার তো মনে হচ্ছে যে কোনো শত্রুতাই হবে, কারণ যদি চুরি ছিনতাই করতে আসে মানুষকে দেখে পালিয়ে যায়, মানুষকে তো মারে না। তো আমাদের মনে হচ্ছে যেন পার্সোনাল কোনো শত্রুতা, ওকে হয়তো মারার জন্য এসেছিল। ওনার নাম সাফি মণ্ডল। বাড়ি রুকুনপুর মাঠপাড়া। আমার নাম মামুন মল্লিক। ওটা কাকা হচ্ছে। আমি ধরেন শুয়েই ছিলাম, মোবাইল দেখছিলাম। মোবাইল দেখতে দেখতে একজন আমার ঘরে জানে কে এসছে তাই লাগলো। দিয়ে আমি ঘর থেকে বেরিয়ে কেউ নাই, এই ঘর দেখলাম কেউ নাই। দিয়ে আমি এবার গ্রিলটা খুলে প্রসাব ফিরতে গেছি। প্রসাবটা ফিরা হয়ে গেছে, আর ফিউজ এই কারেন্টটা চলে গেলো। আমি তো ভাবতে পারিনি যে ও যে ফিউজ তুলে নিয়েছে। দিয়ে ধরেন ফিউজ তোলা হয়ে গেছে, আর আমি প্রসাব ফিরে উঠব, আর আমাকে ধরেন একবারে এইরকম জায়গায় গিয়ে একটা বর্গার বাড়ি চাপি দিয়েছে। দিয়ে ধরেন পাকড়াপাকড়ি হয়েছে, 10-15 মিনিট ধরে পাকড়াপাকড়ি হয়েছে। মুখ ঢাকা ছিল, চিনতে পারিনি। কজন ছিল? একজনকেই ছিল, একজনকেই দেখেছি। কেন হঠাৎ আপনার উপর হামলা হলো? আল্লাহ জানে। কোনো কারোর সঙ্গে না, কোনো ঝই ঝামেলা না, কারোর সাথে কোনো কথাও হয়নি। কি করেন আপনি? আমি ব্যবসা করি ভুসিমালে, পাট খনটন কিনি। ব্যবসা সংক্রান্ত কারোর সঙ্গে টাকা পয়সা? না না না, ও না। বাড়িতে কি কেউ চুরি করতে এসেছিল? সে ওরাই জানে, আমিও তো ভাবছি না। আমার তো ঘরে গেটে তালা মারাই থাকে, তো ঘরে তো ঢুকতে পারবে না, চুরি করবে কি করে? তাহলে আপনি বাথরুমে গিয়েছেন সেই সময়? হ্যাঁ, ধরেন 10:22, আমি 10:22 বেজেছে, আমি ঘর থেকে বেরিয়েছি। আচ্ছা, দেখুন এরকম কাজ। তাহলে কি বাইরে আপনার মানে ওয়েট করেছিল কি আল্লাহ জানে, আমি বলতে পারবো না। কারোর উপর কোনো সন্দেহ? না, কি সন্দেহ করবো? কারোর সাথে ঝই ঝামেলা নাই, কিছু নাই। ব্যবসা সংক্রান্ত? না না না, কোনো কারোর সঙ্গে তো ঝই ঝামেলা নাই।
কি মনে করছেন তাহলে আপনি? কি মনে করবো, থানায় অভিযোগ করবেন তো? একটা তো ডায়েরি লিখতেই হবে। কি আপনি কজন ছিলেন বাড়িতে? আমি আমার স্ত্রী, আমার দুই মেয়ে ঘুমিয়েছিল, আমার স্ত্রীও ঘুমিয়েছিল। আমি এক ঘরে খাটে শুয়ে মোবাইল দেখছিলাম, ওরা চৌকিতে শুয়েছিল। তাহলে একা আপনার উপরে আমার হাতে চিনতে পারেননি? না, চিনতে না, মুখ ঢাকাই আছে, মুখ আছে। মুখ ঢাকিয়ে আস্তে আস্তে বলছে চিল্লাস না, এই কথাটাই বুঝতে পেরেছে। তা বুঝতেও পারিনি যে ওরকম কথা বুঝা চিল্লাছে, আমি কি করে বুঝবো। কি দিয়ে মেরেছে? এদিকে চাকু ছিল, চাকু দিয়ে খুঁচিছে, আর বরগাদে এইখানটা মেরেছে। কি নাম আপনার? নাম সাফিউল মণ্ডল। সাফিউল মণ্ডল, বাড়ি রুকুনপুর। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।